এখন একটার পর একটা ঝড়ে আমরা বিথির জীবন দুর্বিষহ করে তুলব। বিথির জীবনটাকে দুর্বিষহ করে তুলতে হবে, আমার মেয়ের চাওয়া বলে কথা। রাহাত, 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 এসব কি পাগলামি করছো তুমি? আমি আজ রাতে এখানেই শোবো। না, তুমি এক্ষুনি বিছানায় শোবে। আমি এখানেই শোবো। এইটা অনেক দামি হইব মনে হয়। খাবার আনছি, খাইয়া তারপর ঘুমাও। কি হইল? খাও। শরীর খারাপ করলে কিন্তু আমি কিছু করবার পারুম না। আবার কান্দনের কি হইল? খাবার তো আনছি আমি। আজকে আমি এখানে এই অবস্থায়, রাহাত এখন বাসর করছে। বাসর করতেছে মানে? তোমারে রাইখা তোমার জামাই আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, রাহাত এমনটা করবে আমি কখনো ভাবিনি। আজ সকালেও আমরা কত হাসি খুশি ছিলাম। আমার সন্তান হবে না এটা জানার পরেও আমাদের সবকিছু নতুন করে শুরু করার প্ল্যান ছিল। দেশে বিদেশের বড় বড় ডাক্তারদের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু রাহাত যে আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি কখনো ভাবিনি। আমার জীবনের আর কোনো মানেই থাকলো না। কান্দো না, পুরুষ মানুষ এমনই। এর জন্য তোমার জীবন নষ্ট করবা কেন? আমার জীবন তো নষ্ট হয়ে গেছে। না আছে সংসার, না আছে স্বামী, না হবে সন্তান। মনের সাহস আর শরীরে শক্তি থাকলে অসাধ্য সাধন হয়। মনটারে শক্ত করো, দেখবা সব ঠিক হয়ে যাইব। আর কিচ্ছু ঠিক হবে না। এখন এত ভাঙে পড়লে চলবো না, নতুন করে জীবনটারে শুরু করো। আমার জীবনেতে কয়েকবার এমন ঘটছে, যার উপরে বেশি বিশ্বাস করছি, বেশি ভরসা করছি, সেই দিন শেষ আমারে কষ্ট দিছে বেশি। আমার যখন ডাক্তার বইলা দিল আমার সন্তান হইব না, তখন আমার স্বামী আমার ছেড়ে ছুটে গেল। আর কোনো পুরুষ মানুষ আমার বিয়ে করতে চায় নাই। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, আমি এমনিতেই ভালো আছি। আসলে কারোর জন্য তো কোনো কিছু থাইমা থাকে না। আপনারও সন্তান হবে না? না, এর জন্য আমার কোনো দুঃখ নাই। কেন জানো? এই নষ্ট পৃথিবীতে সন্তান নিয়ে আসা মানে হইল সন্তানরেও নষ্ট পৃথিবীতে ঠেলা দেয়া। কিন্তু আপনার সন্তান যদি এমন হয় যে এই নষ্ট পৃথিবীটাকে ঠিক করে ফেলবে, সেটা তো আপনি জানেন না, তাই না? তুমি খায়া শুয়ে পড়ো, তোমার না খিদা লাগছে? আমি আর কয়েকটা দিন এখানে থাকতে পারবো? সেটা কি আর তুমি পারবা? বড় ঘরের মাইয়া তুমি, তোমার কষ্ট হইব। কষ্ট? রাহাত আমাকে যে কষ্ট দিয়েছে সে তুলনায় এই কষ্ট তুচ্ছ। বলেন না, আমাকে থাকতে দিবেন আর কয়েকটা দিন? 2 দিন পরে পুলিশ তোমারে ঠিকই খুঁজা বাইর করবো। তখন যদি পুলিশ আমার থানায় ধরে নিয়ে যায়? আমি সাবধান থাকবো। আমি এমন ভাবে থাকবো কাকপক্ষেও টের পাবে না। ধরা পড়লে তো তখন ঠিকই আমারে ফাঁসায় দিবা।
আমার এত বড় বিপদের সময় যে আমাকে আশ্রয় দিয়েছে, যে আমাকে খাবার দিয়েছে, তার ক্ষতি চাইবো আমি? এই ঢাকা শহরে মানুষের বিশ্বাস নাই গো। যারে তুমি বিপদ থেকে উদ্ধার করবা সেই তোমার বিপদে ফেলবো। না, কাল সকালে তুমি চলে যাও। আমাকে একবার যখন উপকার করেছেন, আরেকবার আমাকে করতেই হবে। মানে আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন প্লিজ। আমি আপনার বোন হয়ে না হয় থাকবো এখানে। নিজের বোন হলে তো আর ফিরিয়ে দিতে পারতেন না। বোন, তোমার যতদিন খুশি ততদিন থাইকো তুমি। একবার যখন আমার বোন কইছো, বোনের মর্যাদা নিয়ে তুমি আমার কাছে থাকবা, কোনো সমস্যা নাই। ভানেসা আপা, এটা তুমি কি করলা বোন? মেনে যখন নিয়েছেনই বোন, তাহলে বোনের উপহারটাও যে নিতে হবে। আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি তুমি না ওঠো রাহাত, তাহলে আমি কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। লাভ নেই, আমি উঠবো না। 1 2 আমার গোনা কিন্তু প্রায় শেষ। 3 আমাকে কেন এই শাস্তি দিচ্ছ রাহাত? আমি চলে গেলেই তো পারতাম, তুমি রানুর সাথে সুখে সংসার করতে। আমি তো মানা করিনি, তাহলে কেন আমার হাজবেন্ড সাথে নাটক করলে? আমি কোনো নাটক করিনি পারিয়া, যেটা দরকার ছিল সেটাই করেছি। এখন তোকে নিয়ে সমাজ কোনো খারাপ কথা বলতে পারবে না। ও, তাহলে সমাজের জন্য তুমি এই কাজটা করেছো? সবটাই লোক দেখানো, আমার কোনো মূল্য নেই। তুই সমাজের বাইরে কেউ না। এটাই যথেষ্ট না আমার জন্য। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই, যেখানে আমার হাজবেন্ড আমার সাথে একই বিছানায় শোবে, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব কোথাও, সমস্ত সুখ দুঃখ একে অপরের সাথে ভাগাভাগি করে নেব। এই জন্য আমাকে একটু সময় দিতে হবে পারিয়া। একদিনের ব্যবধানে আমার পক্ষে এত কিছু মেনে নেওয়াটা কঠিন ফারিয়া। তুই কেন ভুলে যাচ্ছিস রানু এখন আমার স্ত্রী। আমাদের মধ্যে সেপারেশন হয়নি এখনো। রানুকে এই মুহূর্তে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে রানুর জন্য। এই কষ্ট নিয়ে আর যাই হোক, আমি তোর সাথে বাসরাত করতে পারবো না। তাহলে এমন কতদিন চলবে? কোনোদিন যদি রানুকে খুঁজে না পাও, তখন কি হবে? এমন কিছু কল্পনাও করিস না ফারিয়া। দোয়া কর যেন রানুকে খুঁজে পাওয়া যায়। কিন্তু না পাওয়া গেলে কি হবে? তাহলে হয়তো আমাদের আর সংসারটাই করা হবে না। ও ভাইয়া পুরো মানি ব্যাগটা আমাকে দিয়ে দিল। কি যে খুশি লাগছে আমার। আমার ভাগ কোথায়? তোর ভাগ মানে? বাসর ঘর সাজালাম একসাথে, আর আমার ভাগ দিবি না? বড় আবার এসব বকশিসে ভাগ পায় নাকি? পাবি শুধু ছোটরা। একদম ন্যাকামি করবি না অন্তু। দে আমার ভাগ দে। দে বলছি না, দিব না। দে না, দে। শোনো শোনো, এই যে এখন রাহাতের মানিব্যাগ নিয়ে কামড়া কামড়ি করছো, ভালো কথা। পরে আবার যেন রাহাতের সম্পত্তি নিয়ে এমন করো না, খুব খারাপ দেখাবে। তোমাকে আমাদের বিষয়ে নাক গলাতে হবে না। আমার নাকটা বড় হয় এটাই সমস্যা।
যেখানে সেখানে গলে যায়। তোমার নাকটাই শুধু বড়, মনটা না খুবই ছোট। আপির বিয়ের কথা আমার স্পষ্ট মনে আছে। আমাকে মানি ব্যাগ দিয়েছিল, তাও ওটার ভিতরে ছিল কি একটা ছেঁড়া 50 টাকার নোট। কেউ হাত পেতেছে আর আমি দেইনি, এমনটা তো কখনো হয়নি। আসলে খালি হাতে কাউকে বিদায় করা অভ্যেস আমার তো নেই। বিয়ের সময় মানি ব্যাগে এমন টাকা রাখতে হয়, দেখো দেখে কিছু শেখো। এই ও শিখে কি করবে? না না, রাহাতের মতো দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। ইচ্ছে নেই নাকি কপালে নেই? এই তোমরা থামো তো, অনেকদিন পর হাতে অনেক টাকা পেয়েছি, সেটা অন্তত আমাকে এনজয় করতে দাও প্লিজ। আজও কিছু পেতে না অন্তরা তুমি, শুধু আনমনা ছিল বলেই রাহাত তোমাকে মানিব্যাগটা দিয়ে দিয়েছে। তা না হলে তোমাদের মতো মানুষকে কখনো ও কিছু দিত না। রাহাত আনমনা হবে কেন? ও ঠিকই আছে, মনের আনন্দে বাসর করছে। আরে আসলে দুলাভাইয়ের গা পুড়ছে ফারিয়া সুখের বাসর দেখে। ফারিয়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আরিয়ার বোধহয় সুখের বাসর সহ্য হচ্ছে না, তাই চোখে এত পানি। ফারিয়া বল তো কি হয়েছে, কি হয়েছে বল। রাহাতের মাথাটা বোধহয় একেবারে গেছে। কেন, কি হয়েছে? ও এখন বলছে রানুকে খুঁজে পাওয়া না গেলে আমার সাথে শোবে না পর্যন্ত। এটা কিভাবে হলো? প্ল্যানে বোধহয় একটু গড়বড় হয়ে গেল। কিসের প্ল্যান? আর কোন প্ল্যান? ওই যে প্ল্যান অনুযায়ী রানুকে পাগল করার চেষ্টা হলো, সেই প্ল্যানের ফলাফলই তো রাহাতের সঙ্গে তোমার বিয়ে, তাই না ফারিয়া? একদম বাজে কথা বলবেন না। খারাপ মানুষদের কাছে ঠিক কথাটাই সবসময় বাজে কথা বলে মনে হয়। আচ্ছা, এই যে শুধু ফুলের সৌরভই নেবে? আরে বাবা, কাটাও তো সইতে হবে। তোমরা কিভাবে ভাবলে যে ফারিয়ার বাসর এত সহজে হয়ে যাবে? ইয়ে মানে কথা না বাড়িয়ে আপনি যা তো দেখ ভাইয়ার কি অবস্থা। যা তুই যা। অন্তু, হ্যাঁ তুইও চল আমার সাথে। হ্যাঁ এই কাজটা বিয়ের আগে যে কেন করলে না ভাই? এখানে কি করছো তোমরা? রাহাত ভাই, আজকের এই দিনে তুই নিচে কেন? আমি এখানে শোব। আজকে বাসর রাতে আমি তোর কোনো কথা শুনতে চাই না। কাল তোর যেখানে খুশি তুই সেখানে ঘুমাবি। আজ একটা পবিত্র রাত, আজ তোকে বিছানাতেই শুতে হবে, আর সেটা ফারিয়ার সাথে। আমি কি করব সেটাকে তুমি আমাকে বলে দিবে? ভাইয়া, তুমি যদি বাচ্চাদের মতো আচরণ করো তাহলে তো আপি বলে দিবে। আপি বড় না তোমার? তোমরা যাও, আমি নিচেই শোবো। আর একমাত্র রানু ছাড়া আজ আমাকে এখান থেকে উঠাতে পারবে না। এসব কি হচ্ছে? আজ আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব যদি তুমি বিছানায় না আসো রাহাত। তাহলে আমি কি ফায়ার সার্ভিসে খবর দিয়ে দেবো? মজা? সবকিছু আপনাদের কাছে মজা মনে হচ্ছে? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এক্ষুনি কিন্তু ছাড়ছাড় করে দেবো। ফারিয়া শান্ত হও। ফারিয়া, মাথা ঠান্ডা করো। ফারিয়া, আজকে কেউ থামাতে পারবে না আমাকে, কেউ না। ফারিয়া, জানি তো সবকিছু। ফারিয়া, আমি জানিয়ে দেবো, সব চালিয়ে দিব, সবকিছু রাখবো না আমি। পাগল হয়ে গেছো তুমি? কি করছো? সব শেষ করে দেবো আমি, সব। শান্ত হও, মাত্র তো শুরু। আজ নয় কাল রাহাত তোমার হবে। জানুর চলে যাওয়াটা রাহাতের জন্য অনেক বড় একটা ধাক্কা। তুমি বুঝতে চেষ্টা করো। দেখো রাহাত, তিনজনের মধ্যে কি সুন্দর ফিসফাস চলছে। এই তুমি চুপ থাকো কায়সার, আমরা এখন যাব। রাহাত ওঠ ভাই,
আমি শুয়ে পড়েছি, এখনো উঠবো না। নিচে থাকতে তোর কষ্ট হবে, কখনো তো এভাবে থাকিস নি ভাই। আমি তো রানুকে ছাড়া কখনো থাকিনি বড়পা। আচ্ছা ঠিক আছে, ফারিয়া না হয় অন্তুর সাথে ওর ঘরে শুবে। এবার তো তুই শুবি নিজের বিছানায় নাকি? আর যখন তোর ঠিক মনে হবে তখন না হয় তুই শুবি ফারিয়ার সাথে। এখন ওঠ ভাই, ওঠ। অনিমা আপু আবার কি করতে চাইছে? ফারিয়া রাহাতের কষ্টটা বুঝতে পেরেছে, সেজন্যই ও সেজন্যই ও দ্রুত পায়ে চলে গেল। থ্যাঙ্কস তোমাকে বড়পা। অন্তত তোমরা তো বুঝতে পারছো আজকে আমি বাসর করার মতো অবস্থায় নেই। শোনো, সবাই ভালোবাসা বুঝতে পারে না রাহাত, তোমার বড় বোনও না। রানুর জন্য চিন্তা করিস না ভাই, নিশ্চয়ই ওকে পাওয়া যাবে। এখন তোমরা যাও বড়পা, আমাকে একটু একা থাকতে দাও। আজ আমি এটা কি করলাম? আমি কিভাবে পারলাম রানুর সাথে এমন একটা কাজ করতে? কি একটা ঘোরের ভেতর থেকে সবকিছু হয়ে গেল। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে আমি কিভাবে হেলায় হারিয়ে ফেললাম? আমি কি করে পারলাম রানুকে চলে যেতে দিতে? কি করে পারলাম? কি করে? মেয়েটা অবশ্য অনেক জেদ করছিল এখানে থাকার জন্য। আমি তাকে সকালে আসতে বলেছি, ডাক্তাররা যখন আসবে। আচ্ছা আপনি কেমন নার্স বলুন তো? কারো বিপদে পাশে দাঁড়াতে পারেন না? এখন যদি রানুর কোনো বিপদ হয় সেটার দায়ভার কে নেবে? আপনি নেবেন? আমি না, ফল পেতে শুরু করেছে ওই সরকার পরিবার। তার শুরু রানুর নিরুদ্দেশ হওয়া দিয়ে। কে জানে রানু ফিরে এসে আবার কবে তোকে এখান থেকে বের করে দেয়। একবার মায়ের হসপিটালে গিয়ে দেখবে, ওখানেও তো আপা যেতে পারে আশ্রয়ের জন্য। আমি যাব। আর রানুও যদি আমি খোঁজ না পাই, কাল সকালে আবার এখানে আসবো যদি রানু এখানে আসে। এখন কি করবি তুই? হ্যাঁ, নিজের পায়ে নিজের কুড়ালটা মারলি না এবার। তুই কিভাবে প্রমাণ করবি যে তুই প্রেগনেন্ট? হ্যাঁ, কাল ধরা পড়ে যাবি না?